সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট। তবে আগের চেয়ে কমেছে যানবাহনের লাইন, আগের চেয়ে অপেক্ষার সময়ও কমেছে বলে জানিয়েছেন যানবাহনের মালিক চালকরা। এদিকে পাম্প মালিকদের প্রত্যাশা, বর্তমানের মতো তেল সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। গেল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সেই সাথে পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে অতিরিক্ত 20% তেল। ধারণা করা হয়েছিল এতে কমবে যানবাহনের দীর্ঘ লাইন, কাটবে জনভোগান্তি, কিন্তু তেমনটি ঘটেনি। বুধবার সকাল থেকেই রাজধানীর পাম্পগুলো ঘিরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। কেউ 6 ঘন্টা, আবার কেউ সিরিয়ালে দাঁড়ান রাতেই। দাম ও সরবরাহ বাড়ানোর পরও কেন এত অপেক্ষা, সেই প্রশ্নও সকলের। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি? সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। যেমন লাভ তেমন কত। সকাল 6টা বাজে আসছি, এখন তেল নিয়ে যাইতেছি। এদিকে অপ্রয়োজনীয় তেল মজুত ঠেকাতে সকাল থেকে রাজধানীর 25টি ফিলিং স্টেশনে চালু করা হয় ফুয়েল পাস। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে কিছুটা বিড়ম্বনায় পড়েন অনেক বাইক চালক। আমাদের ফুয়েল কাট নাই, তাই বলে ফুয়েল কাট করতে হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল না? কয়জনে করবে? অনেকের মনে করেন টাচ ফোন নাই, বাটন ফোন আছে, সে কিভাবে কি করবে? তো টাচ ফোন বাটন ফোন, আমি এখন কিভাবে ফুয়েল কাট করবো? কর্তৃপক্ষ বলতেছে ফুয়েল কাট ছাড়া তেল দেবে না। তো এইটা আমাদের কালকে জানাই দিত, আমরা গাড়িটা রেখে যেতাম না এখানে। সরকারের নির্দেশনা অনুযায়ী ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকদের 1500 টাকার তেল দেওয়া হয়। নির্দেশনা না থাকলেও অন্যদের মানবিক কারণে দেয়া হচ্ছে 500 থেকে 700 টাকার তেল। সরকারের নির্দেশনা ছিল ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1500 টাকা দিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকা দিচ্ছে। কালকে থেকে এখানে আশা করি যে ফুয়েল পাস ছাড়া কাউকে মোটরসাইকেল তেল দেওয়া হবে না। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অতিরিক্ত জ্বালানি সরবরাহ করায় আগের তুলনায় কমেছে জনভোগান্তি। মানুষের মধ্যে আতঙ্ক না কাটলে এ সংকট দূর করা কঠিন হবে। কালকে একটু বাড়িয়ে দেওয়াতে লাইনটা অনেকটা কমানো গেছে। আগে যেখানে দিন শেষে যখন তেল শেষ হয়ে যেত, রাস্তায় 200-300 গাড়ি দাঁড়িয়ে থাকতো, তারা তেল পেত না। সেই জিনিসটা গতকালকে 40-50-এ নেমে এসছে। যদি মানুষের মধ্যে আতঙ্কটা কমিয়ে দিতে পারে, আমি মনে করি ইনশাল্লাহ এই জ্বালানির দীর্ঘ লাইন এবং মানুষের ভোগান্তি থাকবে না। সরকারের এই সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতির আশা পাম্প মালিকদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।